হবে যে নিজেকে বিশ্বাস করতে পারে, সে স্বপ্ন পূরণ করতে পারে। একটা ছোট্ট গল্প বলি। একদম একদম একটি 28-30 বছরের একটি যুবক, সে ব্যবসা করতে করতে অনেক লস খেয়ে গেল এবং অনেক লস, খুব ঋণ হয়ে গেল। তো যখন ঋণ হয়েছে 2-3 বছরের মধ্যে তার ব্যবসা উঠে গেল এবং প্রচন্ড ঋণ। বাড়িতে প্রতিদিন সকালবেলা টুকটুক করে ঋণী যারা ঋণ দিয়েছিল সেই লোকেরা, এবং তার ঘুম ভাঙে ওই মানে ঋণগ্রস্ত হওয়ার অপরাধে তার ঘুম ভাঙে। প্রতিদিন সকালবেলা কেউ না কেউ ঘুম ভাঙিয়ে দিয়ে যায়, দাদা টাকা কবে দেবেন। এখন ছেলেটি কিছুদিন পরে চিন্তা করলো এই জীবন রেখে কি করবে। আমার পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কত ভালো আছে। ফেসবুকে ছবি দেখে বন্ধু কাশ্মীরে গেছে, বান্দারবন গেছে, কক্সবাজার ঘুরতে গেছে। ও ভেবছে যে আমার এতদিন আমি রেখে কি করবো, ওর আর ভালো লাগে না। ও ভেবেছে যে এই জীবন রেখে লাভ নেই, এত টাকা দেনা শোধ করা আমার দ্বারা সম্ভব নয়। তো একদিন সিদ্ধান্ত নিল যে আত্মহত্যা করবে। এখন দেখবেন যে আপনি যখন খারাপ চিন্তা করবেন না, দেখবেন শয়তান চলে আসে, ও আগে আসে না। শয়তান আগে আসে না। শয়তান আপনি ভোরবেলা উঠে আপনি ফজরে নামাজ পড়বেন, যেই আপনি উঠে ভাববেন যে আমার কানের লতির পেছনে চুল করছে, আজকে থাক নামাজ পড়বো না, ও আচ্ছা এই শোন না, শুয়ে পড়, তোর মরার দেরি আছে অনেকদিন, তোর মরার দেরি আছে, এখন শুয়ে পড়। তো স্বাভাবিকভাবে আপনার মনে হবে থাক আজকে শুয়ে পড়ি। ঠিক এরকম ভাবে ও যখনই চিন্তা করলো আত্মহত্যা করবো, শয়তান এসে যায়, আরে মর, তোর কি হবে, এই জীবনটাকে কি হবে, দেখ ওরা কত ভালো আছে, তুই কি করছিস সেখানে, এরকম ভাবে ও একদিন সিদ্ধান্ত নিলে মরে যাবে। একটা সুন্দর লেটার লিখে, সুইসাইড নোট লিখে ও সকালবেলা বেরিয়ে পড়েছে। হাঁটতে 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 একটা বড় একটা ব্রিজ আছে, অনেক চড়া একটা ব্রিজ, লম্বা ব্রিজ, ওখানে চলে এলো। আর নদী আছে নিচে, অনেক উঁচু, গভীর খুব। এখন ও ওই রেলিং ধরে হাঁটছে, মাঝখানে গিয়ে ও লাফ মারবে। এখন ও ধরে ধরে যেতে যেতে একদম রেলিং এর ঠিক ওই মাঝখানে, নদীর মাঝখানে, ব্রিজের মাঝখানে গিয়ে ও ব্রিজের ওপরে উঠে গেল। তখন ও ভাবছে যে সত্যি জীবন রেখে কি করবো, দরকার নেই, মরে যাই, আমার মরে যাওয়াই ভালো। ও শয়তান বলেছে তুই মর, তুই রেখে কি করবি। আর ও কিছু না চিন্তা করে একটা লাফ দিয়েছে। এখন কয়েক সেকেন্ড পরে ঝুপ করে একটা শব্দ, দূরে একটা লোক, একটা মাঝি তার নৌকাতে জাল টাল ঠিক করছিল মাছ ধরবে বলে, ঝুপ করে শব্দ হচ্ছে, বুঝতে পারে যে আজকেও কিছু একটা হয়েছে, মানে মাঝে মাঝে হয় আর কি। ও তাড়াতাড়ি রেখে নৌকাটা ঘুরিয়ে করে ওই ছেলেটার কাছে চলে এলো। আর কয়েক সেকেন্ড থাকলেও ডুবে মরে যাবে এরকম অবস্থায় ও বোট নিয়েছে, হাত ধরে ফেলল। কোনোভাবে কষ্ট করে নৌকাতে তুলে ও খানিকক্ষণ শ্বাস নিয়ে ও যখন উঠে বলছে, উঠেই রেখে গেছে, বাঁচালেন কেন আমায়? বলছে কেন, কি হয়েছে? মাঝি ভেবেছে খুশি হবে, বাঁচালেন কেন আমায়? বলছে কেন, কি হয়েছে? বলছে না, এই জীবন আমি রাখবো না, এই জীবনে আমার বাঁচার কোনো মানে। কি হয়েছে বাবা? বলছে কি হয়েছে? বলছে না, এত ঋণ, এত টাকার দরকার আমার, আপনি আমাকে টাকা দেবেন, আমাকে বাঁচালেন কেন, মরে গেলেই তো আমার ভালো হতো, বলে ও চিৎকার চেঁচামেচি শুরু করেছে। মাঝি বলছে যে কি টাকা